আজকে আমরা এক্সেলে কিভাবে সাম করতে হয় সেটি শিখব। এখানে একটি টেবিল দেওয়া আছে। টেবিলে রহিমের 12 মাসের ইনকাম দেওয়া আছে এবং করিমের 12 মাসের ইনকাম দেওয়া আছে। আমরা তাদের প্রত্যেকের 12 মাসের ইনকামের যোগফল বের করব। যোগফল বের করার জন্য এক্সেলে সাম ফর্মুলা ইউজ করতে হয়। যেমন ইকুয়াল SUM সাম দেওয়ার পর আমরা 12 মাসের ডাটাটা সিলেক্ট করব। এরপর ক্লোজ ব্র্যাকেট দিয়ে এন্টার চাপব। এখানে রহিমের 12 মাসের ইনকামের যোগফল বের হয়েছে। আবার চাইলে আমরা এভাবেও বের করতে পারি। যদি রহিম এবং করিমের দুজনের স্যালারি যোগ করতে হয় তাহলে ইকুয়াল দিয়ে সাম লিখব। রহিমের স্যালারি এবং করিমের স্যালারি দুইটা সিলেক্ট করার পরে এন্টার দেব, তাহলে যোগফল বের হয়ে যাবে। এভাবেই সামের ফর্মুলা ইউজ করতে হয়। এখানে রহিম এবং করিমের যে 12 মাসের ইনকাম দেওয়া আছে, যদি এখান থেকে আমরা একটি মাইনাস ফর্মুলা বের করতে যাই তাহলে আমাদেরকে, যেমন যদি রহিমের ইনকাম থেকে করিমের ইনকাম বিয়োগ করতে হয় অর্থাৎ মাইনাস করতে হয়, তাহলে আমাদেরকে মাইনাস ফর্মুলা ইউজ করতে হবে। তবে সবচেয়ে মজার বিষয় হলো এক্সেলে মাইনাসের জন্য নির্দিষ্ট কোনো ফর্মুলা নেই। সেক্ষেত্রে আমরা কিভাবে বের করব? সাপোজ আমরা যদি রহিমের ইনকাম থেকে করিমের ইনকামটি মাইনাস করতে যাই, আমাদেরকে ইকুয়াল দিতে হবে। প্রথমে ইকুয়াল দেওয়ার পর রহিমের ইনকামের সেলটা সিলেক্ট করতে হবে, এরপর মাইনাস চিহ্ন দিতে হবে। মাইনাস চিহ্ন দেওয়ার পর আমাদেরকে করিমের ইনকাম সিলেক্ট করতে হবে, এরপর এন্টার চাপলেই মাইনাসটি বের হয়ে যাবে। এখানে রহিমের ইনকাম থেকে করিমের ইনকাম 2000 টাকা কম, এই জন্যই ব্র্যাকেটের ভিতর শো করেছে। এভাবে আমাদেরকে মাইনাস ব্যবহার করতে হয় এক্সেলে।